হতে পারে ইংরেজিতে এক্সপার্ট, কিন্তু ম্যাথমেটিক্সে উনি খুব কাঁচা। আমি অনুরোধ করবো ওনাকে আমাদের যাদববাবু থেকে যেন অঙ্কটা শিখে নেয়, এবং রাজনীতির রসায়ন কি এই জিনিসটা আমাদের যাদবলাল নাথ ভালো বুঝে, তো ওনার সাথে কিছু কোচিং নেওয়া দরকার। ঠিকই তো, নয়তো হঠাৎ করে এত বিধায়কের মধ্যে হঠাৎ করে যাদবলাল নাথের কথা উনি বললেন কেন? ওনার বক্তব্যটা যে রাজনৈতিক রসায়ন জানতে গেলে ওনার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে। এটা তো ঠিক, এই বয়সে ওনার শরীরের মধ্যে যে এত রস রয়েছে, তো এটা একটা ইন্ডিকেশন হয়তো বা রতনলাল নাথ দিয়েছে, এবং সেই ইন্ডিকেশনের প্রেক্ষিতে আমার মনে হচ্ছে আপনাদের প্রেসের যে গ্যালারি রয়েছে, প্রেস গ্যালারির থেকে আপনাদের কারোর না কারোর ক্যামেরা বন্দী হয়েছে ঘটনাটা, এবং ইঙ্গিতটা আপনারাও পেয়েছেন রতনবাবু কি বলতে চাইছে। ভাবতে অবাক লাগে এই ঘটনা ঘটার এতদিন পরেও নৈতিকতার বোধ যাদের মধ্যে নেই, যাদের ডিএনএর মধ্যে, এটা শুধু প্রথমবার ভারতবর্ষের এই ঘটনাগুলো ঘটেছে তা না, এর আগেও কর্ণাটক, গুজরাট, এখন ত্রিপুরায় এই ঘটনাগুলো ঘটতে আমরা দেখেছি, এবং একই পার্টির বিধায়কদের দ্বারা এই সমস্ত ঘটনাগুলো, নোংরা ঘটনাগুলো ঘটছে, বিধানসভার পবিত্রতা নষ্ট করছে, বিনষ্ট করছে। প্রত্যেকটি বিধায়ক, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কনিষ্ঠতম বিধায়ক পর্যন্ত সবাই আজকে আমরা অপমানিত।